নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। টেবিল কার্ড এসেছে, ডেথ কার্ড, ভয়ঙ্কর রকম দুটোই। নাইট অফ ওয়ান্স, ফাইভ অফ ওয়ান্স, কুইন অফ শর্টস, দ্য ফুল। প্রথম কার্ডটি এসেছে ডেভিল। ডেভিল হচ্ছে মায়ার কার্ড, মায়ার বশবর্তী হয়ে কোনো পাপ করার কার্ড। ডেভিল মানে তো সবাই জানেন, কিছু বলার নেই। এই ডেভিলে একজন ভয়ঙ্কর দৈত্যকে দেখানো হয়েছে, যে কিনা একজন মেল এবং ফিমেলকে, যারা কিনা জুটি, শেকল দিয়ে বেঁধে রেখেছে। অর্থাৎ তারা মায়ার বশবর্তী হয়ে এমন কিছু অপকর্ম করেছে যার ফলে তাদের জীবনে এই ঘন অন্ধকার নেমে এসেছে। এর পরের কার্ড এসেছে ডেথ। এইখানে ডেথ কার্ডে দেখানো হয়েছে একটি যুদ্ধক্ষেত্র। এইখানে প্রচুর লোক যুদ্ধে মারা গেছে। এইখানে একটি ছোট শিশুকে দেখানো হয়েছে, অর্থাৎ জন্ম এবং মৃত্যুর সাইকেলকে দেখানো হয়েছে। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার শত্রু এখানে যেই হয়ে থাকুক না কেন, মেল বা ফিমেল যেই হয়ে থাকুক না কেন, সে মায়ার বশবর্তী হয়ে যে পাপ কার্যগুলো করেছিল, সেই জন্যই কিন্তু তার জীবনে এবার অন্ধকার নেমে এসেছে এবং তার জীবনের অন্তিম পরিণতিতে সে পৌঁছেছে। এইবার দেখি সাপোর্টিংয়ে কী কার্ড এসেছে। সাপোর্টিং কার্ডগুলোর মধ্যে প্রথম কার্ড এসেছে নাইট অফ ওয়ান্স। এইখানে আপনার যারা শত্রু, তারা হয়তো আপনাকে এর আগে চালাকি করেই হোক বা কোনো লোভের বশবর্তী হয়েই হোক বা যে কোনো জন্যই হোক, অকারণেও হতে পারে, তারা আপনার ক্ষতি করেছে। এই রকম নাইট অফ ওয়ান্স নেগেটিভিটির আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটির মধ্যে সততার অভাব ছিল। তার কুটিল মন, সে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, এখানে আপনার যে শত্রু, তারা আপনার জীবনে যা কিছু করেছে, আপনার তাতে দোষ কোনো কিছুই ছিল না। তাদের স্বার্থ সিদ্ধির জন্য হতে পারে, লোভের বশবর্তী হয়ে হতে পারে, হিংসাপরায়ণ হয়ে হতে পারে, আপনার জীবনে এই বাজে কাজগুলো তারা করেছে। এর পরের কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স। এইখানে সেই শত্রুর সঙ্গে হতে পারে আরও কেউ জড়িত ছিল। এইখানে সে একা নয়, আপনার জীবনে এমন কেউ যারা সবসময় হয়তো আপনার জীবনকে এইভাবে কেওয়াস কনফ্লিক্টে ভরে দিত। আপনার প্রতি পদেই হয়তো আপনার সবসময় সতর্কতার সঙ্গে চলতে হতো। আপনি হয়তো হাঁপিয়ে উঠেছিলেন এরকম জীবন থেকে, এরকম জীবনযাপন থেকে, কারণ আপনি তো প্ল্যানিং প্লটিং করতে শেখেননি। কিন্তু আপনার সঙ্গে যখন এইরকমটা হচ্ছিল, আপনি তা ট্যাকেল করতে পারছিলেন না, আপনি সেখানে মানিয়ে নিতে পারছিলেন না বা নিজেকে বাঁচাতে পারছিলেন না তাদের প্ল্যানিং প্লটিং থেকে, আপনি নিজেকে অসহায় বোধ করছিলেন। আর এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস। আপনার জীবনে এমন কোনো মহিলা শত্রু থেকে থাকতে পারে যে কিনা খুবই রুড, যে কিনা খুবই টক্সিক, যে কিনা আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। সেই মহিলাটি আপনার ফ্যামিলিতে বসবাসকারী হতে পারে আপনার ইনলস। এইখানে একজন বয়স্ক ভদ্রলোক, উনি বলেছিলেন যে আমার তো বয়স হয়েছে, আমার ছেলের বৌমা, হয়তো তাদের থেকে উনি কষ্ট। আমি কিন্তু বলছি যে আপনার সঙ্গে নিশ্চয়ই রেজোনেট করছে। আমি এখানে বলছি ইনলজ মানে কি আপনার বৌমা কিন্তু আপনার ইনল হলো। তো আর বাকিদের জন্য বলছি, এমন আপনার ফ্যামিলিতে কেউ থাকতে পারে যে কিনা আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল সেই মহিলাটি। সেখান থেকেও কিন্তু আপনি এমন চোখের জল আপনার ঝরেছে,
তারা সব কিছু এই পাপকর্মগুলো করেছে একমাত্র তাদের মায়ার বশবর্তী হয়ে। শুধু মায়াও বলবো না, অনেকেই লোভের বশবর্তী হয়েও কিন্তু করেছে এই সব কার্য আপনার সঙ্গে। এর পরের কার্ড এসেছে দ্য ফুল। সেইখান থেকে আপনি নতুন করে কোনো কিছু শুরু করছেন। দ্য ফুল কার্ড আসার মানে হচ্ছে আপনার নতুন করে আপনি চাইছেন আপনার জীবনে নতুন কিছু হোক এবং সেইখানে যেন আপনি ভালোভাবে থাকতে। অনেকেই আছেন দেখুন এইখানে কিন্তু এই কার্ডটাতে এই ফুল, সে এত কিছু ক্যারি করছে না, শুধু একটা পুটলি, এইখানে একটা ওয়ান্স, হাতে একটা ফুল, তার একটা ডগ বিশ্বস্ত, এবং সে শহর থেকে কিন্তু দূরে চলে যাচ্ছে। অর্থাৎ আপনার জীবনে যত রকম ক্যাওয়াস কনফ্লিক্ট সব কিছুকে ছেড়ে আপনি হয়তো এমন জায়গায় যেতে চাইছেন, সেখানে এত কিছু হয়তো আধুনিকতার কোনো কিছু না থাক, কিন্তু আপনার জীবনে যেন শান্তি থাকে। আপনি সেই শান্তির খোঁজে, আপনি কোনো কিছু নিতেও চাইছেন না, আপনার সঙ্গে ভার বহন করতে চাইছেন না, আপনি শান্তির খোঁজে হয়তো অন্যত্র কোথাও চলে যেতে চাইছেন, বা এই সব কিছু আপনার জীবনে যারা এরকম কষ্ট দিচ্ছে সেখান থেকে আপনি রিলিজ চাইছেন, যেন আপনার সব কিছু রিলিজ হয়ে যায় এবং রিলিফ পান আপনি জীবনে। সরি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Six of Swords, Four of Swords, Three of Wands, Death, Seven of Swords। এইখানে প্রথম কার্ড এসেছে সিক্স অফ শর্টস। এইখানে সেই শত্রুরা যারা আপনার জীবনে এইরকম ধ্বংসলীলা চালিয়েছিল, তারা কিন্তু আপনার জীবন থেকে রিলিজ হচ্ছে, এবং আপনার শত্রুর জীবনে কিন্তু এমন কিছু ঘটনা ঘটছে যার ফলে হয়তো সে যেখানে ছিল সেইখানে শান্তিতে বসবাস করছিল, সেইখানে হয়তো শান্তিতে বসবাস করতে এখন পারছে না, সেখান থেকে সে হয়তো বিতাড়িত হচ্ছে, যে কোনো কারণেই হোক। এর পরের কার্ড এসেছে ফোর অফ শর্টস। সে এমন পরিস্থিতিতে রয়েছে, তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে, সে হয়তো অন্যের কাছে প্রকাশ করতে পারছে না বর্তমানে। এইখানে দেখুন এই অ্যানিমেলটিকে, তার মুখে কিন্তু শর্টস দেওয়া, সারা গায়েও দড়ি দিয়ে বাঁধা। অর্থাৎ আপনার শত্রু বর্তমানে এইরকম পরিস্থিতিতে আছে, সে তার সঙ্গে অন্যায় হলেও সে কিন্তু এবার প্রতিবাদ করতে পারছে না, কারণ সে তার পাপের সাজা হিসেবে এটা পাচ্ছে। সে যে শয়তানিগুলো আগে আপনাদের সঙ্গে করেছে বা অন্য যার সঙ্গেই করে থাকুক না কেন, এবার তার সঙ্গে কিন্তু এমন কিছু ঘটনা ঘটছে। এর পরের কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স। এখানে ফাইভ অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনাদের জীবনে যে শত্রু আপনার জীবনে ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করেছিল, এবার তাদের জীবনে এইরকম ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে। তারা হয়তো তার সঙ্গে হয়তো তার সঙ্গী সাথীদের লড়াই বেঁধেছে, ঝগড়াঝাটি বেঁধেছে। এবার সে কিন্তু প্রচণ্ড বিপদে রয়েছে। সে বাঁচার আপ্রাণ চেষ্টা করলেও বর্তমানে কিন্তু সেখান থেকে সেই প্ল্যানিং থেকে বাঁচতে পারছে না। এর পরের কার্ড এসেছে থ্রি অফ ওয়ান্স। এখানে থ্রি অফ ওয়ান্স আসার মানে সে এখানেও কিন্তু সে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেখান থেকে সে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। হয়তো এমনও হতে পারে আইনের সংক্রান্ত, পুলিশ সংক্রান্ত কোনো বিষয় হতে পারে, যার থেকে সে বাঁচার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এর পরের কার্ড এসেছে ডেভিল। এখানে হতে পারে, এইখানেও ডেভিল এসেছে। সে যে অপকর্মগুলো করেছিল তার পাপের সেই সাজা হিসেবে সে তার জীবনে এইসব কিছু ঘটছে। এমনও হতে পারে তার জীবন থেকে কোনো মূল্যবান ব্যক্তি, অর্থাৎ তার কোনো প্রিয়জন কে সে হারিয়েছে, অর্থাৎ কোনো প্রিয়জনের মৃত্যু হয়েছে, সেখান থেকেও হয়তো সে খুব শোকাহত রয়েছে বর্তমানে। এর পরের কার্ড এসেছে সেভেন অফ শর্টস। এমনও হতে পারে যে তার মূল্যবান কোনো নথি, টাকা পয়সা বা কোনো সয় সম্পত্তি তার থেকে হাতছাড়া হয়েছে। সে হয়তো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, অন্যদের সঙ্গে করেছিল, আপনার যেই হোক না কেন আপনার শত্রু, সেই শত্রুটি কিন্তু তার জীবনে বর্তমানে এমন কিছু হয়েছে, তার মূল্যবান কোনো জিনিস কিন্তু বর্তমানে চুরি গেছে বা
খোয়া গেছে। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। সরি, এতগুলো কার্ড নিচ্ছে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কার্ডটার জন্য, যে কার্ডটা বেরিয়ে এলো, এই কার্ডটার জন্য ওই দিন রেস্ট্রিকশান এসেছিল, সেই জন্য আমি নিচ্ছিই না কার্ডটা। লেজিনেস, অ্যাডভেঞ্চার, স্কিনজোনিফিনিয়া এবং মাইন্ড। প্রথম যে কার্ডটা এসেছে এটা হচ্ছে শুক্র গ্রহের কার্ড। তো শুক্র গ্রহ কী দেয়? আমাদের ফেম দেয়, আমাদের সাংসারিক শান্তি দেয়, মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রাপ্তি দেয়। আপনার জীবনেও কিন্তু সেই সব কিছু আপনি পেতে চলেছেন। এই ব্যক্তিটি কিন্তু এখানে আলসেমিকে দেখানো হয়নি, সে কিন্তু তার যা কর্ম, সেই কর্মে সবসময় ব্যস্ত থাকে। তার জীবনে সমস্ত কিছুই রয়েছে, কিন্তু তার কাছে টাইম নেই নিজের মতো করে টাইম কাটানোর। তো সে এইরকম একটা টাইম কিন্তু সে নিজের মতো করে স্পেন্ড করছে। তো আপনার জীবনেও যদি আপনি কোনো কারণে ব্যস্ততা থেকে থাকে, আপনার মতো করে সময় কাটাতে আপনি না পারেন, তো সেখান থেকে বলা হচ্ছে, এমন যদি হয়ে থাকে যে আপনি কাজের ভারে ভারাক্রান্ত, আপনার মনের যে শান্তি সেটা আপনি খুঁজে পাচ্ছেন না, তো আপনাকে বলা হচ্ছে কিছু সময়ের জন্য হলেও আপনি নিজেকে ছুটি দিন। এখানে আপনি আপনাকে ছুটি দিন এবং এই রকমভাবে আপনার যা ভালো লাগে সেটা করুন, আপনার মনে দেখবেন শান্তি আসবে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ডে এখানে দেখুন একটি শিশু, সে কিন্তু হেঁটে যাচ্ছে, প্রথম হাঁটা সে শিখছে। দেখবেন কোনো ছোট শিশু যখন প্রথম হাঁটা শেখে, উঠোনে বা ঘরের কোণোয় যখন সে হেঁটে হেঁটে যায়, যেন তার কাছে একটা অ্যাডভেঞ্চার মনে হয়। তো আপনার মধ্যেও কিন্তু এমন কিছু গুণ রয়েছে, আপনি হয়তো ছোটোখাটো কোনো সাধারণ জিনিসের মধ্যেই হয়তো আপনি অসাধারণ কিছু খুঁজে পান, যা কিনা অন্য কারোরা পায় না। এখানে আপনি হয়তো অনেকেই আছেন যারা কিনা আর্টিস্টিক মনোভাবাপন্ন। আপনি হতে পারে আপনার হাতের কাজ করতে খুব ভালো জানেন, বা অসাধারণ কোনো কিছু করতে পারেন সাধারণ জিনিস দিয়ে, আপনার মধ্যে এমন কিছু রয়েছে। তো সেটা নিয়ে যদি আপনি কেরিয়ার করতে চান, তো সেটা আপনি করতে পারেন, সেখানে আপনি সাকসেস হবেন। আর এই কার্ডটাতে দেখুন, এই দুটো খাদের মাঝখানে একটা বডিকে দেখানো হয়েছে। সেই বডিটা কিন্তু একটু অসতর্ক হলেই সে পড়ে যেতে পারে। এইখানে দেখুন দুটো পাখি যাচ্ছে, সেই পাখিরাও যদি তাকে সাধারণভাবে তাদের একটু স্পর্শ লাগে, তাহলেই কিন্তু সে পড়ে যেতে পারে। এখানে কি দরকার? এখানে একাগ্রতা দরকার, মনের শক্তি দরকার, মনের বল দরকার। তো আপনার জীবনেও যদি এইরকম কিছু ডেঞ্জার কিছু হয়ে অবস্থায় আপনি থেকে থাকেন, তো সেখানে আপনার মনোবলকে আগে বাড়ান এবং নিজের মনকে শান্ত করুন। আপনার জীবনে যে আপদ বিপদগুলো রয়েছে বর্তমানে, আপনি সাহসিকতার সঙ্গে সেগুলো পেরিয়ে যান, তাহলেই আপনার জীবনে সাকসেস আসবে। এর পরের কার্ড এসেছে মাইন্ড। এইখানে দেখুন এই ব্যক্তিরকে যে দেখানো হয় তার ফেসে কত রকম অবজেক্ট। তা আপনার মনেও হয়তো বর্তমানে এমন কিছু চলতে পারে, কোনো কিছু কারণেই হোক না কেন আপনার মন অশান্ত হতে পারে। এই এখনই একটা ভাবনা চলছে, সেই তখনই একটা ভাবনা চলছে, এরপর আরেকটা ভাবনা, হয়তো সব কিছু তালগোল পাকিয়ে আপনার মাথায় এই রকম অবস্থা হয়েছে। তো আপনার মাইন্ডকে আগে ক্লিয়ার করুন। এখানে দেখুন ব্রেনের মধ্যে কতগুলো পেরেক গাথা। তো আপনার জীবনেও এইরকম হতে পারে। এটা কিন্তু এই মাইন্ড কিন্তু আমাদের নিজের মধ্যেই রয়েছে। আমরা যদি নিজের মনকে প্রথম শান্ত করতে পারি, তাহলে পৃথিবীর বাইরের সব জগতের সব কিছুই শান্ত হবে। তো আপনি আপনার মনকে আগে শান্ত করার চেষ্টা করুন। আপনার মনে অযথা কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করবেন না। এই কার্ডটা কিন্তু অযথা দুশ্চিন্তা করার। আপনার জীবনে যা হচ্ছে তা হতে দিন। আপনার জীবনে যা কিছু ফিউচারে হবে সব কিছু ভালোই হবে, সেই আশায় আপনি বর্তমানের কাজটুকু আপনি করে যান। দেখবেন আপনার জীবনে আপনি শান্তিতে অতিবাহিত করতে পারবেন আপনার জীবন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।